এই বিজনেসটা বেরিয়ে গেছে উনি অনেক মানুষকে উপকার করার জন্য বা একটা ইনকামের রাস্তা দেখানোর জন্য। তো বহুত পুরুষ মানুষ এখান থেকে একটা সাকসেস পেয়েছে। কেউ 20,000 টাকা, কেউ 10,000 টাকা, কেউ 15,000 টাকা, এরকম ইনকাম পেয়ে যাচ্ছে, কেউ 50,000 টাকা। আর অনেক নারী শক্তি আছে যে এখান থেকে উনার কাছ থেকে শিখে নিয়ে ট্রেনিং নিয়ে আজকে ভালো টাকা রোজগার করছে, একটা ভালো পথ পেয়েছে। উনি বিদেশ অ্যাচিভ করেছে, বাইরে ঘুরতে গেছে, এবং আজকে সবাইকে ইনকাম দিতে দিতে আজকে উনি প্ল্যাটিনাম ডাইরেক্টর হয়েছে। যে সবার গর্ব, যদি বলা যায় আমাদের জন্য গর্ব, যিনি আমাদেরকে প্রতি মুহূর্তে আমাদের শিখিয়ে চলেছে আর তৈরি করছে এক একজনকে ধরে ধরে। তো ওনাকে আজকে আমি ওয়েলকাম করে দেব। সে আর কেউ নয়, আমাদের সকলের প্রিয় শুভাশিস দাস স্যারকে আমি ওয়েলকাম করে নেব। কিভাবে উনি আজকে প্রেজেন্টেশন করবে আর আমাদের থেকে আমরা ওনাদের থেকে একটা নতুন ভাবে ট্রেনিং নিতে চলেছি। তো ওয়েলকাম স্যার, আপনি আজকে আমাদেরকে শেখান গুড কিভাবে গুড আমরা এই স্কিলটা নেব। গুড মর্নিং প্রত্যেককে। আজকে একটা বেসিক ট্রেনিং, এটা আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব একটা টকশোর মাধ্যমে। এখানে একটা রোল প্লে হবে, যেখানে আমার আর্ট লাইন হচ্ছে সুনিতা ম্যাডাম, এবং তার একজন প্রসপেক্ট হচ্ছে অর্পিতা ম্যাডাম। এইভাবে আমরা রোল প্লেটা করব। এই যে এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করব, এই নলেজটা আমরা পেয়েছিলাম গো ডায়মন্ড ওয়ার্কশপ থেকে। গো ডায়মন্ড ওয়ার্কশপে আমরা যারা গেছিলাম তারা প্রত্যেকেই জানে কিভাবে প্রেজেন্টেশন করতে হয়, এবং এই ফরম্যাটটা আমি মার্কেটে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করতে শুরু করি। শুধু আমি নই, আমার সাথে পিয়া ম্যাম, তিনিও কিন্তু, ওনার সাথে কথাবার্তা হয়, উনিও এই আহ, ব্যাপারটা উনি অ্যাপ্লাই করে, এবং আমাদের দুজনের কথোপকথনের মাধ্যমে আমরা এক সিদ্ধান্তে আসি যে মার্কেটে আমরা একটা টেস্ট করব। প্রত্যেকে আমরা পার্সোনালি প্রেজেন্টেশন দেখাবো, যেটা আমরা গো ডায়মন্ড ওয়ার্কশপ থেকে শিখে এসেছি, এবং সেটা করার পর কি রেজাল্ট পাই আমরা, তার উপর ডিপেন্ড করে টিমকে আমরা ট্রেনিং দেবো। গত প্রায় 15 দিন ধরে প্রচুর মানুষের সাথে কথাবার্তা বলেছি, এবং যে রেজাল্ট আমি পেয়েছি সেটা হচ্ছে 10 জনের মধ্যে 8 জন বিজনেসটা নিয়ে পজিটিভ। আগে যেখানে রেশিও ছিল 10 জনের মধ্যে 3-4 জন জয়েন করতো একজন, কিন্তু 8 জনই পজিটিভ ডকুমেন্টস দিয়ে প্রোডাক্ট পারচেস করার জন্য তারা প্রস্তুত। আপনারাও শিখতে চান কিভাবে বললে মানুষ শুনবে? যদি ইয়েস হয়, চ্যাট বক্সে প্রত্যেকের কাছ থেকে আমি রিপ্লাই চাই। ওকে, গ্রেট। তো আমি শুরু করছি আমাদের রোল প্লে। এখনো যারা ট্রেনিং এ আসেননি তাদেরকে একটু ইনফর্ম করে দেন, কারণ আজকের ট্রেনিংটা একটু অন্যরকম হবে, যাতে আপনাদের বিজনেসটা আগামী দিনে ডেভেলপমেন্ট করতে হেল্প হয়। এটা আমার অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব, যেটা বললে জয়নিং রেশিও বাড়ছে। তো আমাদেরই একজন প্রসপেক্ট, তিনি হচ্ছেন অর্পিতা ম্যাডাম। জাস্ট এ মিনিট। হ্যাঁ, হ্যাঁ। অর্পিতা ম্যাডাম, কেমন আছেন? খুব ভালো। আচ্ছা, বেসিক্যালি আপনি কি করেন? আমি একজন হাউসওয়াইফ। হাউস ওয়াইফ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ফ্যামিলিতে কে কে আছে আপনার? ফ্যামিলিতে আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে, আর হাজবেন্ড নিয়ে আমাদের 4 জনের ফ্যামিলি মেম্বার আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, ছোট ফ্যামিলি আর দারুণ ফ্যামিলি। আচ্ছা, বাড়ি আপনার কোথায় যেন বললেন? আমার বাড়ি এই যে কুচবিহার ইসেতে ডিস্ট্রিক্টে তুফানগঞ্জ শহরে। তুফানগঞ্জে, আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাকে নিশ্চয়ই সুনিতা ম্যাডাম বলেছেন এটা একটা দারুণ অপরচুনিটি, হাউস ওয়াইফ হয়ে এখান থেকে আপনি একটা ইনকামের জায়গা পাবেন, একটা আইডিয়া নিশ্চয়ই আপনাকে দিয়েছে। কিছু আইডিয়া কি আপনি পেয়েছেন যে উনি কি বলতে চেয়েছেন? উনি যেটা বললেন ওটা তো আমি মানে মোটামুটি মানে
যেটা শুনলাম সেটা হচ্ছে একটা কোম্পানি তার প্রোডাক্ট নিয়ে কিছু তাদের একটা কাজকর্ম। আহ, হ্যাঁ, হ্যাঁ, এই আর কিছু কি। একটা ব্যাপার কিন্তু আপনাকে আমি, বলেছে কিন্তু। হ্যাঁ, এইটুকু বলেছে। কিন্তু আমি হ্যাঁ, 4 বছর আগে একটা কোম্পানির সাথে যুক্ত ছিলাম, সেখানে খুব একটা ঠিক। হয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যুক্ত ছিলেন, ভেরি গুড। আচ্ছা ম্যাডাম, আপনার যেটা বললেন যে হাজবেন্ড কি করেন, মানে কি কাজ করেন, মানে প্রাইভেট কোন কর্মক্ষেত্রে প্রাইভেট যুক্ত কোম্পানি আছে? প্রাইভেট কোম্পানিতে কাজ করে প্রাইভেট এখন। কোম্পানিতে কাজ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আশা করছি মোটামুটি ঠিকঠাক আছে তো, মানে ফ্যামিলি সবাই ঠিকঠাক সুস্থ আছে, মানে ইনকাম দিক থেকে সব ঠিক আছে তো? হ্যাঁ, মোটামুটি চলছে আর কি। মোটামুটি। মোটামুটি কেন, মানে মানে যেটা চাইছেন সেটা কি হচ্ছে না? না, মানুষের চাওয়ার তো শেষ নেই, অনেক কিছুই আমাদের থাকে মনে মনে কি চাহিদা, কিন্তু মানে একটা ব্যালেন্স করতে গেলে, মানে বাচ্চা কাচ্চা নিয়ে যে বুঝতেই পারতেছেন আজকালকার দিনে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল ফিস এইসব নিয়ে অনেক অনেক সময় হয়ে যায়, মাসের শেষে টানাপোড়েন হয়ে যায়, অত হয়তো হয় না, হুম, মানে কোনো হুম, রকম ভাবে চলে যায় আর কি, মেকআপ একদম হয়ে যায় না। একদম একদম ম্যাডাম, আপনার সাথে একদম একমত। বুঝতে পারছি, মানে আজকের ডেটে যদি ইনকাম না বাড়ে তাহলে কিন্তু সমস্যা থেকেই যায়। হয়তো যে স্যালারিটা 1 তারিখে পায় এবং লাস্টের দিকে দেখা যায় যে স্যালারিটা আর পকেট থাকে না, টাকা প্রায় না থাকার জন্যই হয়তো লোন করতে হয়। এরকম অনেক মানুষ আছে আমি দেখেছি যারা হ্যাঁ, লোন করে। ম্যাডাম, এরকম কি আপনি কোনো প্রবলেম নেই তো, মানে লোন টোন? ও আছে তো, মোটামুটি অল্প স্বল্প সব জায়গায় আছে। মানে এমন সময় টানাপোড়েন হয়, হয়তো না নিলে হয়তো এই মানে মাসটাই কভার করা যাচ্ছে না, ওই পরিস্থিতিতে এসে তো কোনো জায়গা থেকে একটা নিতেই লাগে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতেই পারছি আজকের ডেটে প্রত্যেকটা মানুষেরই কিন্তু লোন, এবং দেখা যাচ্ছে যে সংসার ঠিক মতো চলছে না, এক্সট্রা রোজগারেরও একটা প্রয়োজন হয়ে উঠছে। এটা অনেক মানুষের সাথে কথাবার্তা বলেছি, বলার পর হাউস ওয়াইফ, আপনার মতনই হাউস ওয়াইফ, তারা একটা কথাই বলছে, হাজবেন্ড যে রোজগারটা করছে সেই রোজগারের সংসারটা ঠিক মতো চলছে না। ম্যাক্সিমাম হাউস ওয়াইফরা এটাই বলছেন আমাকে। এবং এটাও আমি দেখছি যে তারা কিছু একটা চাইছে, যে যদি কিছু একটা সুযোগ পাওয়া যায় তাহলে লাইফে একটু এগিয়ে যাওয়া যায়, হাজবেন্ডের পাশে দাঁড়ানো যায়। ম্যাডাম, আপনার কোনো স্বপ্ন আছে যে জীবনে কিছু চাইছেন যেটা হয়নি, এরকম কিছু একটা ব্যাপার আছে কি? স্বপ্ন তো ছিলই, যে কিছু করব, নিজের পায়ে দাঁড়াবো, নিজে একটা রোজগার করব, এটা একটা স্বপ্ন তো ছিলই, কিন্তু এখন মানে আস্তে আস্তে এমন প্রেসার, সংসারের প্রেসার আর চারিদিক দিয়ে এত প্রেসার, ওই স্বপ্ন ভুলতে বসেছি প্রায়। আচ্ছা আচ্ছা, মানে স্বপ্ন আছে কিছু একটা করবেন, নিজের পায়ে দাঁড়াবেন, নিজের একটা পরিচিতি তৈরি করবেন। শুধু তাই নয়, পরিচিতি তো তৈরি হবেই এবং হাজবেন্ডেরও পাশে দাঁড়াবেন, এটা বলা সব। গ্রেট, তাই তো না? এর হ্যাঁ, তাই। এরকম কি হতে পারে? আপনি একদম অবশ্যই, এরকম তো অবশ্যই হতে পারে। আর আপনি যেটা বললেন 4 বছর আগে একটা অভিজ্ঞতা, এক্স্যাক্টলি আমারও এরকম একটা অভিজ্ঞতা আছে যে শুনেছিলাম কিছু একটা ব্যাপার, কিন্তু আমি যাচাই করিনি। আহ, আমি গত 3.5 বছর ধরে প্রচুর মানুষের সাথে এটা নিয়ে কাজ করছি, এবং এই সেক্টরটা এমনই সেক্টর ম্যাডাম যেখানে প্রচুর মানুষ সাকসেস পেয়েছে। আমি একজন প্রাইভেট টিউটর। আমি আজ থেকে 3 সাড়ে 3 বছর আগে পড়াতাম, প্রচুর মানুষকে পড়িয়েছি। অ্যাট এ টাইমে প্রায় মাসে প্রায় 200 স্টুডেন্ট। ভাবুন, 400 টাকা 500 টাকা যদি ফিস হয়, মাসে কিন্তু প্রায় 80,000 থেকে 1 লাখ টাকা রোজগার, কাঁচা পয়সা কিন্তু আমি রোজগার করেছি। এবং তার সাথে সরকারি চাকরির একটা সুযোগ, সেটাও আমি পেয়েছিলাম। বিসিএস প্রিলি ক্র্যাক করি, আবগারি দপ্তর পরীক্ষায় দৌড় কোয়ালিফাই করি, এবং তারপর ব্যাংকিং সেক্টরে আইবিপিএস এর ক্লার্কিং যে পরীক্ষাটা হয় তারও প্রিলি ক্র্যাক করি। তারপর লকডাউন আসে। অনেকের কাছে লকডাউনটা ম্যাডাম অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আমার কাছে এটা বরদান হয়ে দাঁড়িয়েছে। কারণ লকডাউনে বুঝতে পারি চাকরির থেকে ব্যবসা বড়। কারণ আমি নিজের চোখে কিছু মানুষকে এখান থেকে বাড়তে দেখেছি। তারা সিম্পল মানুষ, সাধারণ মানুষ। কেউ 35,000 টাকা রোজগার করেছে, কেউ 50,000 টাকা রোজগার করেছে, কিন্তু লকডাউনে কারো রোজগার 80,000, কারো রোজগার 1 লাখ টাকা, আমরা নিজের চোখে দেখেছি। এবং তারপরে আমি ডিসাইড করি এমন কিছু একটা মানুষ করতে হবে যাতে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানো যায়। তো ম্যাডাম, এটা আমার একটা অভিজ্ঞতা। আহ 3.5 বছর ধরে এই মোদি কেয়ার ইন্ডাস্ট্রির সাথে আমি যুক্ত আছি। এটা একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি। প্রচুর মানুষ মোদি কেয়ারে ম্যাডাম জয়েন হচ্ছে এই জন্যই, কারণ তারা জানে যে মোদি কেয়ার থেকে একটা এক্সট্রা বড় ইনকামের
সোর্স তৈরি করা যায়। কেনই বা করবে না বলুন? যে কোনো বিজনেস করতে গেলে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়। আমরা জানি যে লাখ টাকা রোজগার করতে গেলে কোটি টাকা ইনভেস্ট করতে হয়। কিন্তু এই মুদি কেয়ার বিজনেসটা করতে গেলে ম্যাডাম আপনাকে কোনো ইনভেস্টমেন্ট নেই বললেই চলে। জাস্ট বাড়ির বাজারটা পাল্টে 3 থেকে 3.5 হাজার টাকা যেটা আপনার লাগে, সেই বাজারটা পাল্টেই আপনি বিজনেসটা শুরু করতে পারেন। শুধু করে না এই বিজনেসটা দুই ধরনের মানুষ, যাদের স্বপ্ন নেই। ম্যাডাম আপনার স্বপ্ন আছে একদম, মানে আপনি কিছু চাইছেন করতে, আপনাকে অ্যাডভান্স কংগ্রাচুলেশনস। আপনি আপনার হাজবেন্ডের পাশে দাঁড়াতে চাইছেন, আপনি Thank you. লোন ফ্রি লাইফ চাইছেন। আহ আর করে না যারা এট এ টাইম 3 থেকে 4 হাজার টাকা বের করতে পারে না। ম্যাডাম আজকের প্রেজেন্টেশনটা আমি আপনাকে দেখাবো, জাস্ট 30 মিনিট আপনার কাছ থেকে আমি নেব। সিদ্ধান্ত আপনার যে আপনি বিজনেসটা করবেন কি করবেন না, সম্পূর্ণ চয়েস আপনার। শুধু একটাই কথা আপনাকে আমি বলবো, যাদের স্বপ্ন আছে, যারা জীবনে কিছু করতে চায়, তাদের জন্য এই বিজনেসটা। এবং আপনি তো বললেন ম্যাডাম যে আপনার একটা এক্সট্রা ইনকামের প্রয়োজন আছে, এবং আপনি হ্যাঁ। আপনার হাজবেন্ডের পাশে দাঁড়াতে চাইছেন, এবং আপনার বাচ্চাদের একটা যদি ভবিষ্যৎ বেটার হয় এটাও আপনি চাইছেন। তো ম্যাডাম 30 মিনিট আপনাকে প্রেজেন্টেশন দেখাতে পারি, যাতে আপনার অবশ্যই, লাইফটা চেঞ্জ হয়ে যায়। অবশ্যই আমিও তো শুনতে আগ্রহী হয়ে গেলাম যে এখান থেকে লাইফ চেঞ্জিং অপরচুনিটি পাওয়া যায়। তাহলে আমি অবশ্যই শুনতে যাবো এই জিনিসটা কি, ব্যাপারটা কি। এক্সেলেন্ট ম্যাডাম। প্ল্যান দেখানো আমার দায়িত্ব, সিদ্ধান্তটা আপনার, একদম সম্পূর্ণ। তো ডিয়ার ফ্রেন্ডস, এখানে আমি কি করলাম, এখানে আমি প্রথমে র্যাপো বিল্ডিং করলাম, ওনার সাথে একটা কমিউনিকেশন করলাম, ঠিক আছে। কমিউনিকেশন করার পর আমার নিজের স্টোরি আমি শেয়ার করলাম 2-4 লাইনের মাধ্যমে, যে কিভাবে আমি বিজনেসে আসি, আমি আগে কি করতাম, ছোট্ট একটা রিয়েল স্টোরি শেয়ার করলাম। এবং তারপরে আমি 4 বেসিক লাইন আমি শেয়ার করলাম, যে যাদাতার লোক, ম্যাক্সিমাম মানুষ মোদি কেয়ারে জয়েন করে এই জন্যই, কারণ তারা জানে মোদি কেয়ার থেকে বড় টাকা রোজগার করা যায়। কেনই বা করবে না? কারণ মোদি কেয়ার বিজনেস করতে গেলে কোনো বড় ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না, শুধু ঘরের বাজারটা 3 থেকে 4 হাজার টাকার কেনাকাটা করলেই বিজনেসটা শুরু হয়ে যায়। শুধু করে না এই বিজনেসটা দুই ধরনের মানুষ, যাদের স্বপ্ন নেই, বা যারা এক্সট্রা ইনকামের গুরুত্ব বোঝে না, বা যারা অ্যাট এ টাইম 3 থেকে 4 হাজার টাকা খরচ করতে পারে না। প্রেজেন্টেশন দেখানোর দায়িত্বটা আমার, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা ম্যাডাম আপনার। এবং 30 মিনিটের মধ্যে আপনাকে টোটাল প্রেজেন্টেশনটা দেখাবো। শুধু ম্যাডাম একটাই কথা আপনাকে বলতে চাই, সিদ্ধান্ত তারাই নেয় যাদের বড় স্বপ্ন আছে। এই প্রেজেন্টেশন দেখে সিদ্ধান্ত তারাই নেয়। এটা বলে আমরা প্রেজেন্টেশন শুরু করব। কারণ দেখুন, প্রথমেই যদি আমরা গিয়েই ডেমো ব্যাগ খুলে দিই, প্রথমেই গিয়ে যদি আমরা ফাইল দেখাতে শুরু করে দিই, তাহলে হবে না। আগে আপনাকে মেন্টাল স্টেট বুঝতে হবে, আগে আপনাকে দেখতে হবে তার নিডটা কোন দিকে যাচ্ছে। যদি এইগুলো না করে শুধু প্রোডাক্ট নিয়ে বললে হবে না। এটা আমার অভিজ্ঞতায় বলছি, প্রোডাক্ট মানুষ একবার কিনবে, দুবার কিনবে, সেই লোকটা কিন্তু তার প্রোডাক্ট টিকে থাকবে না। কিন্তু যদি তার স্বপ্নটাকে আমরা বলতে পারি কথার মাধ্যমে, হ্যাঁ প্রথম প্রথম হবে না, প্রথম প্রথম প্রবলেম হবে, কিন্তু যদি এটা হ্যাবিট করতে পারি, যাকেই দেখা হবে এই 4টে ফরম্যাট যদি আমরা তার সাথে আলোচনা করতে পারি, ডিসকাশন করতে পারি, আমার মনে হয় জয়নিং রেশিও অনেক বাড়বে। কারণ মানুষ কিন্তু কিছু কিনতে পছন্দ করে না, এটা আমার বাস্তব অভিজ্ঞতায় বললাম। কাউকে আপনি বিক্রি করতে যাবেন, সে আপনাকে নানা রকমের অবজেকশন দেবে। সে আপনাকে অবজেকশন দেবে প্রোডাক্টের দাম বেশি, সে আপনাকে অবজেকশন দেবে প্রোডাক্ট আমার কাছে বাড়িতে আছে এখন কিনবো না, এরকম নানা ধরনের অবজেকশন আপনি পাবেন। কিন্তু তাকে যদি আপনি অপরচুনিটি শেয়ার করতে যান এবং প্রথমেই ক্লিয়ার করে দেন এই বিজনেসটা করতে গেলে 3 থেকে 4 হাজার টাকার প্রোডাক্ট পারচেস করতে হয়, সে কিন্তু একবারে মাইন্ডসেট করে নিল যে হ্যাঁ এই বিজনেস করতে গেলে 3 থেকে 4 হাজার টাকা লাগে। কারা না করে? না করে তারাই, যারা এই বিজনেস সম্পর্কে বুঝতে পারে না। এবার কোনো মানুষই চাইবে না যে আমি বিজনেস সম্পর্কে বুঝতে না পারি, বা আমি এতটাই বোকা। এবং এট এ টাইম 3 থেকে 4 হাজার টাকা নেই, কোনো মানুষ নিজেকে এতটাই গরিব দেখাতে পছন্দ করে, ঠিক আছে। এবং সিদ্ধান্তটা তার উপর ছেড়ে দিতে হবে, সে যেন বুঝতে পারে যে কোনো জোর জবরদস্তি নেই। সে টোটালটাই নিজের উপর, আমার উপর ছেড়ে দিচ্ছে। এইভাবে কিন্তু আপনি প্রেজেন্টেশন শুরু করবেন। এইবারে প্রেজেন্টেশনে আসছি, আমি স্ক্রিন শেয়ারে আসছি। স্ক্রিন শেয়ারে আসার পর কি কি হবে সেটা আমি আপনাদের সাথে ডিসকাশন করছি। জাস্ট আ মিনিট।
ডিয়ার ফ্রেন্ডস, এই টেকনিকটা এটা আপনি অ্যাপ্লাই করুন মার্কেটে, মানুষের সাথে কথাবার্তা বলুন, এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে আগের থেকে বেটার, আগের থেকে জয়েনিং ব্যাচ। এটা আমার অভিজ্ঞতায় আপনাদের শেয়ার করলাম। জাস্ট এ মিনিট। আমি আবার স্ক্রিন শেয়ারে আসছি। ওকে তো ম্যাডাম, আমার স্ক্রিন কি ভিজিবল হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? ওকে, একদম ক্লিয়ার। তো শুরু করার আগে এই 4টে পয়েন্ট আপনারা যদি শেয়ার করতে পারেন, তাহলে বেটার ভাবে কিন্তু আপনি এই বিজনেসটা ডেভেলপমেন্ট করবেন। আচ্ছা অর্পিতা ম্যাডাম, আমরা তো প্রত্যেকেই জানি যে আমাদের স্বপ্ন আছে। আপনারও কি স্বপ্ন আছে? যে এরকম হ্যাঁ, স্বপ্ন, আর্থিক স্বাধীনতা, আপনি যখন চাইছেন, যেভাবে চাইছেন আপনি খরচ করতে পারছেন। আপনার স্বপ্নের বাড়ি আপনি চাইছেন। ম্যাডাম, আপনারও কি বাড়ি চাই স্বপ্নে, নাকি নিজের বাড়িতে থাকেন? না আমি থাকি একটা বাড়িতে, নিজের বাড়িতেই থাকি, কিন্তু আছে একটা বাড়ির স্বপ্ন, নিজের একটা বাড়ি হবে। বাপের বাড়ি নিজের একটা বাড়ি শুধু, হবে। একদম বাপের বাড়ি একদম। শুধু স্বামীর বাড়ি বাদেও আমার একটা পার্সোনাল বাড়ি হবে, যেটাতে আমি আমার মতো ওকে করে থাকি। ওকে 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 ম্যাডাম, গ্রেট গ্রেট ম্যাডাম, আপনার মধ্যে ড্রিম আছে। একদম মানে আপনি দারুণ মানুষ। মানে বলে না মা দুর্গা, মা দুর্গা যেমন আহ, এই পৃথিবীকে যেভাবে রক্ষা করেছিল অসুরের হাত থেকে, ঠিক সেইভাবেই কিন্তু অসুর নামে একজন বদমাইশ আমাদের আছে, সেটা হচ্ছে দারিদ্রতা। সেখান থেকেই কিন্তু আপনি আপনার ফ্যামিলিকে রক্ষা করতে চাইছেন। আপনাকে স্যালুট ম্যাডাম, আপনি সত্যি খুব দারুণ। আপনি পার্সোনালি আপনি চাইছেন কিছু একটা করতে। দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনে থাকে একটা স্বপ্নের গাড়ি, এবং পরিবারকে একটা সময় দেওয়ার মতন সময়, মান সম্মান। আচ্ছা ম্যাডাম, দেখুন আজকের ডেটে প্রত্যেকেই চায় একটু মান সম্মান পেতে, একটু রিকগনাইজড হতে। ম্যাডাম, আপনারও কি স্বপ্ন আছে? আপনি তো রান্না করছেন, ঘর সংসার সামলাচ্ছেন, কিন্তু কেউ আপনাকে এসে কি কোনোদিন বলেছে যে আহ একটা গোলাপ ফুল নাও, একটা মালা নাও, তুমি আজকে দারুণ রান্না করেছো? না না, কিছু বলে না, খেয়ে দিয়ে সবাই ব্যাস ওই পর্যন্ত শেষ। শেষ। আচ্ছা ম্যাডাম, যদি আপনাকে বলা হয় যে আপনার তো ধরুন দুটো বাচ্চা আছে বললেন, তাদের যে জন্মদিন, বার্থডেতে, আপনি তো সিম্পল হাউস ওয়াইফ, তাদের হুম, বার্থডেতে যদি আপনাকে গিফট কেউ দিতে বলে, আপনি কিভাবে দেবেন? আপনার তো নিজের কোনো উপার্জন নেই, হুম। আপনার কষ্ট হয় না যে নিজে যদি উপার্জন হ্যাঁ, থাকতো, নিজের পয়সায় আপনি আপনার বাচ্চাদের গিফট দিতেন? হ্যাঁ, অবশ্যই এটা তো কষ্ট হয়, এটা তো আমার চাই, মানে মনে মনে একদম চাই যে হয়তো মায়ের একদম কাছে বলতে হয়, বাবার কাছে বলতে হয়, বা হাজবেন্ডের কাছে চেতে লাগে যে ওরা কিছু চেয়েছে, ওটা আর কি বলতে হয়, ওদেরকে বলতে হয়, ওরা দেয়। এই। একদম একদম ম্যাডাম, একদম একদম ম্যাডাম। আজকের ডেটে প্রত্যেকটা হাউসওয়াইফই কিন্তু চায় যে কিছু একটা উপার্জন করে বাড়িতে সময় দিয়ে, তারপরে যেটুকু ফাঁকা টাইম পাওয়া যায় সেইটুকু ফাঁকা টাইমে কাজে লাগিয়ে তারা তাদের হাজবেন্ডকে অ্যানিভার্সারিতে কিছু একটা গিফট দিচ্ছে, তাদের সন্তানকে কিছু গিফট দিচ্ছে, তাদের মা বাবাকে কিছু একটা গিফট দিচ্ছে। এরকম প্রচুর হাউসওয়াইফ আছে, তারা কিন্তু আজকের ডেটে একদম সাকসেসফুল ওমেনে পরিণত হয়েছে। ম্যাডাম, আপনিও কি চান নিজেকে ওই জায়গায় দেখতে? অবশ্যই। Yes, ম্যাডাম। তো আমরা তো প্রত্যেকেই চাই পরিবারের সুরক্ষা এবং বিদেশ ভ্রমণ এবং অন্যকে সাহায্য করা। ম্যাডাম, নিশ্চয়ই আপনার স্বপ্ন আছে বিদেশে একবার ঘুরতে যাওয়া, কোনোদিন গেছেন নাকি? না না, যাও, কোনোদিন যাওয়া হয় নাই। যাওয়া হয়নি, একদম। আপনি ম্যাডাম এখান থেকেও সুযোগ পাবেন বিদেশে যাওয়ার। ঠিক আছে? আচ্ছা, দেখুন, কোনো বিলাসিতা নয়, শুধুমাত্র প্রয়োজন মেটাতে মধ্যবিত্ত পরিবারের সংসার চালাতে গেলে যে রোজগারটা প্রয়োজন, সেটা হচ্ছে 100 টাকাতে 1960-এ আপনি দেখে থাকবেন ম্যাডাম একটা ফ্যামিলি চলতো। 1980 সালে 1000 টাকাতে একটা ফ্যামিলি চলতো। 2000 সালে 10,000 টাকার বিনিময়ে একটা ফ্যামিলি কিন্তু চলে যায়। কিন্তু 2020-তে দাঁড়িয়ে আমরা দেখেছি 1,00,000 টাকাও কিন্তু কম পড়ে যাচ্ছে
সংসারটা ভালোভাবে চালাতে। 2040 সালে ভাবুন, শুধু আরেকটা যদি শূন্য বাড়ানো হয় কি হতে পারে। ম্যাডাম, আপনার হাজবেন্ড কি ঠিক এরকমই রোজগার করছে, যাতে প্রতি 20 বছর অন্তর আপনার হাজবেন্ডের রোজগার দারুণ ভাবে বাড়ছে? না, এরকম রোজগার ম্যাডাম নেই আমরা আর। জানি কোনোদিন বাড়ছে না। ম্যাডাম একটা নিশ্চয়ই কথা জানেন, একে একে কি হয় ম্যাডাম? দুই দুই। হয়। কিন্তু এই বিজনেসে হাজবেন্ড ওয়াইফ একে একে হয়ে যাবে 11। ইয়েস ম্যাডাম, আপনি যদি এখান থেকে আপনার স্বপ্নগুলো পূরণ তো করছেনই, তার সাথে আপনার হাজবেন্ডের স্বপ্ন এখান থেকে পূরণ করতে পারে। এটা ফ্যামিলি বিজনেস, যেখান থেকে শুধু সংসারের খরচ না, আপনি আপনার স্বপ্নগুলো মেটানোর জন্যও এই বিজনেসটা আপনাকে আপনার সেই স্বপ্নের চাবিকাঠি হতে পারে। দেখুন আজকের পরিস্থিতি আহ কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। 20 বছর থেকে 0 থেকে 20 বছর পর্যন্ত যখন জন্ম হয়, আহ, সেখান থেকে 20 বছর পর্যন্ত কোনো একজন শিশু, বা যাকে আমরা শৈশব জীবন বলি, সেখানে কিন্তু শুধু শিক্ষা থাকে আর ছোটবেলার আনন্দ থাকে। সে কিন্তু আহ অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। আবার আপনি দেখে থাকবেন ম্যাডাম, যখন 20 থেকে 60 বছর বয়স পর্যন্ত তার কারো যদি জীবন অতিবাহিত হয়, সেই টাইমে বিবাহ, বাড়ির ঋণ, গাড়ির ঋণ, সন্তানের পড়াশোনা, পরিবারের দায়িত্ব তার ঘাড়ের মধ্যে চলে আসে। উপার্জন করার সময় এই টাইমটা, এবং তখন সে নিজের ওপর ডিপেন্ডেন্ট থাকে, আত্মনির্ভরশীল হয়। কিন্তু আবার যখন 60 বছর পার হয়ে যায়, অবসরের পর দেখবেন, তখন কিন্তু আয়টা আর সেইভাবে হয় না, কিন্তু খরচ কিছু না কিছু থাকে। অবসর জীবনের পর ম্যাডাম, আপনি নিশ্চয়ই দেখেছেন, 45% তারা সন্তানের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। এরকম প্রচুর মানুষ আমি দেখেছি ম্যাডাম, তারা সন্তানের উপর নির্ভরশীল। 30% মানুষ তো বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে, এবং 20% মানুষ এখনো মানে 60 বছরের পরও রোজগার করে। 5% মানুষ স্বাধীনভাবে জীবনযাপন করে। আপনি কি আর্থিকভাবে স্বাধীন হতে চান? অবশ্যই, এটাই তো আমার স্বপ্ন, আর্থিকভাবে একদম, স্বাধীন মানে হওয়া। আমি তো বলি ম্যাডাম, 60 বছর কাজ করার থেকে, মানে 60 বছর বয়স পর্যন্ত কাজ করার থেকে, যদি 10 থেকে 15 বছরের মধ্যে কাজ করে একটা রিটায়ারমেন্ট লাইফ নেওয়া যায়, তাহলে কিন্তু একটা বেটার লাইফ পাওয়া যায়। আপনি কি নিজেকে এবং আপনার পরিবারকে 5 বছর পর, দেখুন এখানে একটা ছবি দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন ম্যাডাম, নাইনটি হুম। ফাইভ পার্সেন্ট মানুষ দেখুন ভিড় ট্রেনে যাতায়াত করছে, ঝুলে ঝুলে। আমি দেখেছি বনগাঁ লোকাল, ক্যানিং লোকাল, কাটোয়া লোকাল, প্রত্যেক দিন 10টায় কিছু মানুষ ওঠে, আবার রাত্রিবেলা আবার বিকেল বেলা ফেরে। কন্টিনিউয়াসলি ডেলি, গরম হোক, ঝড় হোক, জল হোক, বৃষ্টি হোক, এরা ডেলি যাতায়াত করে। আবার এরা তাদের বাচ্চাদের জন্মদিন সেলিব্রেট করে ম্যাডাম ছোটখাটো ভাবে, একটা কোনো হোটেল, একটা বাড়িতে 5-6 জনকে ডেকে নি। এরা শরীর খারাপ হলে, 95% মানুষেরা, এরা শরীর খারাপ হলে এরা সরকারি হাসপাতালে গিয়ে তাদের চিকিৎসা করায়। কলকাতা শহরে যারা থাকে তারা দেখেছে যে অফিস টাইমে ভিড় বাসে কিভাবে যাতায়াত করে মানুষ। আর এরা ঘুরতে যাওয়া মানে একটা জায়গায় বোঝে ম্যাডাম, দীঘা, পুরী, দার্জিলিং, এছাড়া ভাবতেই পারে না যে এর বাইরে কিছু আছে। এদের বাড়িতে দেখুন, হয়তো চাল খুলে যাচ্ছে, বা খুব কষ্টে আছে, কোনোভাবে চলে যাচ্ছে। এটা 95% মানুষ। এই 95% মানুষের পকেটে ম্যাডাম 5% টাকা থাকে। আবার 5% মানুষেরা আছে যারা যাতায়াত করে ফ্লাইটে, যাদের সন্তানের বার্থডে সেলিব্রেট হচ্ছে কোনো 5 স্টার হোটেল বা রিসর্টে, যাদের শরীর খারাপ হলে তারা নার্সিং হোমে অ্যাডমিট হয়, যাদের বাড়িতে সুইমিং পুল আছে, যারা অফ টাইমে কাজ থেকে ফেরার পর নিজেদের গাড়ি করে যখন তারা কাজ থেকে ফেরে, ওই সুইমিং পুলে তাদের ইভিনিংটা স্পেন্ড করে কোনো সফট ড্রিঙ্কস এর মাধ্যমে, এবং তারা ভ্যাকেশন কাটাতে যায় দীঘা, পুরী, দার্জিলিং নয় ম্যাডাম, বিদেশে, থাইল্যান্ড, মালয়েশিয়া, দুবাইতে। ম্যাডাম, আপনি কি আপনার পরিবারকে আগামী 5 বছর পর কোন জায়গায় দেখতে চাইছেন? একবার যদি নিজেকে প্রশ্ন করে দেখেন। 95% তো আছি, 95% আর থাকতে চাই না, এখান থেকে ওভারকাম করে 5%-এ যেতে চাই। 5% আপনি আসতে চান ম্যাডাম। বর্তমানে তো আপনি হাউস ওয়াইফ, এবং আপনার হাজবেন্ড যে কাজটা করছে, আপনার কি মনে হয় ওই কাজটা করে আগামী 5 বছরের মধ্যে আপনি কি 95 থেকে 5% আসতে পারবেন? না, না, একদমই না। একদমই না, কোনোভাবেই সম্ভব নয়।
তার মানে ম্যাডাম মোদি কেয়ার বিজনেস এটা এমন একটা জায়গা, আপনাকে জানাই, একটু আগে আমরা বললাম 3-3.5 বছরের আমার অভিজ্ঞতা দিয়ে প্রচুর মানুষকে আমি দেখেছি যারা 95 থেকে 5% এসেছে 5 বছরের মধ্যে। এরকম প্রচুর এক্সাম্পল আছে। আপনাকে অ্যাডভান্স কংগ্রেচুলেশন ম্যাডাম। আপনিও আপনার পরিবারকে আগামী 5 বছরের মধ্যে এই 5% ক্যাটাগরি মানুষের মধ্যে কিন্তু আপনি দেখতে চলেছেন। আসুন ম্যাডাম জেনে নিই আমরা অর্থ উপার্জনের পদ্ধতি, কি কিভাবে মানুষ অর্থ উপার্জন করে। 95% মানুষেরা কেন গরিব শুধু একটু জেনে নিন। কারণ তাদের মধ্যে দুটো ক্যাটাগরি আছে। তারা দিন আনে দিন খায়, কাজে গেলে পয়সা পায়, না হলে পয়সা পায় না, মানে পরের জন্য কাজ করে, যাকে আমরা চাকরিজীবী বলি। আবার কেউ নিজের জন্য কাজ করে, মানে ধরুন কেউ টোটো চালাচ্ছে, ধরুন কারো চায়ের দোকান আছে, কারো সবজির দোকান আছে, কারো মুদিখানার দোকান আছে। এদের শাটার তুললে পয়সা আসে বা চাকা ঘুরলে পয়সা আসে, না হলে আসে না। এরা 95% ক্যাটাগরির মধ্যে পড়ে, কারণ এদের রোজগারটা তার নিজের উপরই ডিপেন্ড করে, এদের সীমিত ইনকাম করে। আবার 5% মানুষেরা আছে, এরা টাকা দিয়ে টাকা রোজগার করতে পছন্দ করে। আর এদের সাথে প্রচুর মানুষ কাজ করে, যাদেরকে কাজে লাগিয়ে এরা বড় টাকা রোজগার করে। এরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে, এরা প্যাসিভ ইনকাম করে, এদের আয়টাও সীমাহীন, এরা আনলিমিটেড রোজগার করে। এরা 5% মানুষ। এদের পকেটে আবার 95% টাকা। টাকা তো ম্যাডাম আমাদের কাছে নেই যে টাকা লাগিয়ে আমরা বড় টাকা রোজগার করব। তো আমাদের কাছে আছে মানুষ। ওই মানুষটা কাজে লাগিয়ে কিন্তু আমরা প্রচুর অর্থ উপার্জন করতে পারি। ম্যাডাম টাকা রোজগারের একটা ফর্মুলা যদি আপনার জানা থাকে, আমি আপনার সাথে শেয়ার করছি। আহ আপনার হাতে তো 24 ঘন্টা দিনে সময়। এই 24 ঘন্টা সময়ের মধ্যে কেউ 8 ঘন্টা কাজ করছে, কেউ 10 ঘন্টা কাজ করছে, সেই অনুযায়ী কেউ স্যালারি পাচ্ছে। ম্যাডাম আপনার পাড়াতে কোনো সোনার দোকান আছে নাকি? নেই, পাড়াতে তো সোনার দোকান নেই। একটু দূরে কোনো সোনার দোকান? হ্যাঁ, আছে আছে। হ্যাঁ, কি নাম ম্যাডাম? অলংকার জুয়েলার্স আছে একটা। অলংকার জুয়েলার্স আছে। আচ্ছা, অলংকার জুয়েলার্স ম্যাডাম দিনে কতক্ষণ খোলে? ওই কতক্ষণ দশ থাকে? বারো ঘন্টা হ্যাঁ, 10টায় করে খোলে, 10টা বন্ধ বন্ধ করে হয়তো। হ্যাঁ, মোটামুটি 12 ঘন্টা খোলে, 10-12 ঘন্টা হ্যাঁ। ডেলি খুলছে। হুম। ওকে ওকে। আচ্ছা ম্যাডাম, পিসি চন্দ্র জুয়েলার্স এর নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছি। আচ্ছা, পিসি চন্দ্রের দোকানও বোধহয় আপনার আশেপাশে আছে, এদিক ওদিক খুঁজলে বোধহয় হ্যাঁ, পাওয়া আছে, যাবে। কুচবিহারে আছে, শিলিগুড়িতে আছে। কোচবিহারি আছে বা শিলিগুড়িতেও আছে, আচ্ছা great। আচ্ছা, আমাদের আমাদের এই যে ইসলামপুরেও আছে। ইসলামপুরেও আছে, গ্রেট। আচ্ছা, এই যে পিসি চন্দ্র জুয়েলার্স ম্যাডাম, তার দোকান কোনোদিন দেখেছেন যে কতক্ষণ খোলা থাকে? না, তা তো দেখি নাই কতক্ষণ খোলা থাকে। ওই 10-12 ঘন্টায়, একটা দোকান হ্যাঁ, 10-12 ঘন্টায় খোলা থাকে। খোলা তার থাকে। মানে আপনার অলংকার জুয়েলার্স 10 ঘন্টা খুলছে, আবার পিসি চন্দ্র জুয়েলার্স এরও 10 ঘন্টা খুলছে। ম্যাডাম, হুম। যদি আপনাকে বলা হয় কে বেশি বড় লোক, পিসি চন্দ্র না অলংকার জুয়েলার্স এর মালিক? পিসি চন্দ্রই মালিক বড়লোক হবে, কারণ ওনার তো অনেক জায়গায় দোকান আছে। আর অলংকার তো এইখানে। হ্যাঁ, একদম ঠিক। অলংকার জুয়েলার্স এর ম্যাডাম একটাই দোকান, ওই একটা দোকান খুলে 10 ঘন্টা খুলছে, ওই 10 ঘন্টার মতনই রোজগার করছে। আর পিসিচন্দ্র জুয়েলার্স সেই দোকানটা কিন্তু বিভিন্ন জায়গায় আছে, যদি 100টা দোকানও থাকে, আর প্রত্যেকটা দোকান যদি 10 ঘন্টা করে খোলে, তাহলে কিন্তু 100 ঘন্টার দোকান কিন্তু 1000 ঘন্টা দোকানটা কিন্তু ডেলি খুলছে। তার মানে অলংকার জুয়েলার্স ডেলি খোলে 10 ঘন্টা, আর পিসিচন্দ্র জুয়েলার্স খুলছে 1000 ঘন্টা। তাহলে ম্যাডাম কোন দোকানে বেশি সেল হবে? পিসি চন্দ্র। পিসিচন্দ্র। তা রোজগার কোথায় কোথায় বেশি? পিসি পিসিচন্দ্র। চন্দ্র। হুম। তার মানে আমরা কি বুঝলাম ম্যাডাম, ইনকামের একটা ফর্মুলা হচ্ছে রেট ইনটু টাইম। আপনাকে বড় টাকা রোজগার করতে গেলে আপনাকে আপনার রেট বাড়াতে হবে, না হলে আপনার টাইম বাড়াতে হবে। আপনি রেটও বাড়াবেন না ম্যাডাম, টাইমও বাড়াবেন না, তাহলে কিন্তু আপনার রোজগারটাও কিন্তু বাড়বে না। আপনাকে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে কিন্তু বাড়াতে হবে। আর আমাদের হাতে টাইম বাড়ানোর একটাই জায়গা, প্রচুর মানুষ আছে। আপনি 2 ঘন্টা করে কাজ করছেন, আপনার সাথে একটা টিম তৈরি হয়ে গেছে, তারা প্রত্যেকে 2 ঘন্টা করে কাজ করছে, তারাও কিছু টিম তৈরি করেছে। এইভাবে কিন্তু আপনি যত সময় বাড়াবেন, আপনার রোজগার কিন্তু তত বাড়বে। ধরো এবারে প্রশ্ন আসছে না, কাজটা কি? কাজটা কি আবার লোকের কথা বলছেন? লোকে তো শুনতে চায় না, এটাই তো কথা। লোকে বলতে যাওয়াও তো একটা ইয়ে। লোকের কথা কিছু বলিনি ম্যাডাম, আমি শুধু একটাই বলেছি যে টিম হলে রোজগার বাড়ে। তো কাজটা কি, এটা তো মনে আসছেই প্রশ্ন। হ্যাঁ, কাজটা কি? ঠিক আছে, কাজটা হচ্ছে ম্যাডাম, আজকে দাঁত ব্রাশ করেছেন? হ্যাঁ, করেছি। স্নান করেছেন?
হ্যাঁ, স্নান করেছি। চা খেয়েছেন তো? হ্যাঁ, চাও খেয়েছি। প্রতিদিনের অভ্যাস, আমরা যা করি এটাই হচ্ছে আমাদের কাজ। আমরা এটা ম্যাডাম করলে একটা ভুল ধারণা ছিল যে মানুষকে বলতে হবে, মানুষকে যেতে হবে। নো ম্যাডাম, একদম আপনার সাথে একমত। মানুষ শোনে না, একদম একমত। শুধু এইটুকু তো জানি, আমরা আমরা ব্রাশ করি, আমরা স্নান করি, আমরা চা পান করি। হুম, এটুকু তো করতেই হয়, একদম, প্রত্যেক দিনই করতে হয়। হ্যাঁ। নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা ম্যাডাম কোথা থেকে কিনি? কোনো দোকান, ক্যান্টিন, মল কিনি? হ্যাঁ, সেই আপনিও বাজারে নিশ্চয়ই কেনেন, পাড়ায় দোকান আছে, ওখান থেকে কেনা হয়। পাড়া দোকান থেকে কেনেন। আচ্ছা, এইগুলো আপনারা কি করেন? খরচ করেন নাকি আপনি ইনভেস্ট করছেন? এটা ইনভেস্ট কি করে হয়? এটা তো খরচই হয়। গেলাম, খরচই হয়, টাকা দিলাম, একদম। জিনিস দিল, ঠিক বাস হয়ে গেল, শেষ। ঠিক ঠিক ঠিক, এটাকে আমরা কি করছি? খরচ করছি। আসুন, যদি এরকম হয় ম্যাডাম, এই খরচটাকে আপনাকে ইনভেস্টে কনভার্ট করি, আর ইনভেস্ট হলে আমরা জানি যে এখান থেকে একটা রোজগার আসে, আপনার কেমন লাগবে? অবাক লাগছে না? অবাক তো লাগছেই। আপনি খরচ করছেন, ওই খরচটাই আপনার রোজগারে পরিণত হচ্ছে। ইয়েস ম্যাডাম, এটাই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, এটাই অধিকার। আসুন আপনাকে সাবজেক্টটা দেখাই। আপনি কোনো প্রোডাক্ট যখন কেনাকাটা করছেন, এটা আপনি কোথা থেকে কিনছেন? পাড়ার দোকান থেকে বা- কিনছেন? বা- দোকানদার কোথা থেকে কিনছে? হোলসেলারের কাছ থেকে কিনছে। হোলসেলার কোথা থেকে কিনছে? ডিস্ট্রিবিউটরের কাছ থেকে কিনছে। ডিস্ট্রিবিউটর কোথা থেকে কিনছে? কোনো কোম্পানির কাছ থেকে কিনছে। আচ্ছা ম্যাডাম, 35 টাকায় একটা কোম্পানি প্রোডাক্ট তৈরি করছে, আপনি কিনছেন কাস্টমার হয়ে আপনার পাড়ার দোকান থেকে 100 টাকাতে। এই যে মাঝের লোকজন যারা আছে, এরা কি ফ্রি সার্ভিস দিচ্ছে নাকি এরা প্রফিট রাখছে? প্রফিট রাখছে। অবশ্যই প্রফিট রাখছে। আচ্ছা ম্যাডাম, আপনি যে দেখেন কোলগেটের মধ্যে নুন আছে, এটা কোথা থেকে শুনেছেন? টিভিতে। টিভিতে। আচ্ছা, কেউ বলছে মাথা কুলকুল হয়ে যাচ্ছে নবরত্ন তেল মাখলে, কোথা থেকে শুনেছেন? টিভিতে অমিতাভ বচ্চন বলছে। অমিতাভ বচ্চন বলছে। আচ্ছা, আপনার পাড়ার যে দোকানদার আছে, তার একটা নিশ্চয়ই নিজেদের একটা পাকা বাড়ি আছে, হ্যাঁ কি না? আছে, বাড়িতেই দোকান। আছে, বাড়িতেই দোকান, নিজের বাড়িতে দোকান করেছে। আবার দেখবেন তার বেশি পয়সা, আপনার থেকে তো তার বেশি পয়সা, হ্যাঁ কি না? হুম, অবশ্যই। অবশ্যই। আচ্ছা, ওই দোকানদার যেখান থেকে কিনছে, হোলসেলার, তার নিশ্চয়ই আরেকটু বেশি পয়সা হবে। হবে। ডিস্ট্রিবিউটার যিনি, তারও একটু বেশি পয়সা। আবার এই যে আপনি দেখছেন টিভিতে, টিভির কাঁচ ভেঙে বেরিয়ে এসে বলছে কোলগেটের মধ্যে নুন আছে, তার মানে এই যে বিজ্ঞাপনের খরচ, এটাও কিন্তু ম্যাডাম আপনার পকেট থেকে যাচ্ছে। মাঝের লোকেরা এই পদ্ধতিতে আরো ধনী হয়ে উঠছে, পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। কার? আপনার। আপনার দেখুন, চাল নেই, ডাল নেই, নুন নেই, তেল নেই, 1 তারিখে রাজা, 20 তারিখে পকেট ফাঁকা, হ্যাঁ কি না ম্যাডাম? হ্যাঁ, তাই তো। তারপর তো হচ্ছে লোন করতে হচ্ছে। হ্যাঁ, যদি ম্যাম এই চিন্তাটা আমরা পাল্টাতে পারি, তাহলে কিন্তু এখান থেকে আপনি একটা রোজগারের জায়গা পেতে পারেন। এই যে মাঝের যে লোকজন যারা প্রফিট করছে, যদি মাঝে কোনো লোক না থাকে, সম্পূর্ণ প্রফিটটাই আপনি করতে পারেন। কোনো কোম্পানি থেকে আপনি ডাইরেক্ট প্রোডাক্ট পারচেস করছেন, এই যে মাঝের 70% টাকা যেটা মিডিল ম্যানরা নিয়ে নিচ্ছে, এটাই আপনার রোজগার হয়ে দাঁড়াবে। ম্যাডাম, এরকম রোজগার কি পেতে চান? খরচ করছি অথচ ইনকাম আসছে। এটা এক্সেলেন্ট, মানে এই ব্যাপার, মানে আশ্চর্য ব্যাপার যে এরকম রোজগার সবাই পেতে চায়। বসে বসে যেটা যেটা আমরা নিত্যদিন কেনাকাটা করছি, তার থেকেই যদি পয়সা আসে, তাহলে তো সবাই করতে আগ্রহী হবে হয়তো। এক্স্যাক্টলি। জাস্ট আ মিনিট, আমার স্ক্রিনটা স্টপ হয়ে গেছে। এক সেকেন্ড, মাঝে মাঝে কি হচ্ছে। আসুন আপনাকে ম্যাডাম জানাই ডাইরেক্ট সেলিং ব্যবসা করার উপকারিতা। এই বিজনেস করতে কম টাকা লাগে, কম টাকা বিনিয়োগ করে ব্যবসা করা যায়। ঝুঁকিহীন ব্যবসা, পূর্ব অভিজ্ঞতা ছাড়াই এই ব্যবসাটা করা যায়। কোনো অফিস বা দোকানের কোনো প্রয়োজন হয় না। কোনো কর্মচারীরও প্রয়োজন নেই, আবার মালিকও নেই। এই ব্যবসা স্বাধীন ব্যবসা। প্যাসিভ ইনকাম করার একটা সুবর্ণ সুযোগ আপনি পেয়ে যাবেন।
সময়ের স্বাধীনতা পাওয়া যায় এই ব্যবসার মাধ্যমে। এই ব্যবসা আহ করতে আপনার যেমন স্বপ্ন দরকার, আপনি নিজে যেমন করছেন, আর অবশ্যই এই বিজনেসটা আপনার পরবর্তী প্রজন্ম, আপনি যে বলছেন যে আপনার দুজন বাচ্চা আছে, আপনি কি গ্যারেন্টি ম্যাডাম এই সন্তানরা, এই বাচ্চারা যখন বড় হবে তখন তারা চাকরি পাবে? না, চাকরির যে অবস্থা যারা পেয়েছে তারাই ছাঁটাই হয়ে যাচ্ছে। তো চাকরি ওদের মানে নেক্সট জেনারেশন ওরা বড় হলে যে কি পরিস্থিতি আসছে তাটা তো কল্পনার বাইরে। ঠিক, ঠিক ম্যাডাম। ম্যাডাম পার্টিকুলারলি জাস্ট এই কারণটার জন্যই এই ব্যবসাটি পরবর্তী প্রজন্মে হস্তান্তরিত হয়। আমি এই কারণটার জন্যই মুদি কেয়ার বিজনেসটা করছি। আপনার সন্তানের কথা ভেবে ম্যাডাম এই বিজনেসটা শুধুমাত্র আপনার জন্য। ভগবান চেয়েছে বলে আপনার সাথে সুনিতা ম্যাডাম আমার পরিচয় করিয়ে দিয়েছে। আর সুনিতা ম্যাডামকে একদম থ্যাংক ইউ জানাবেন। উনি আপনার গ্রেট আপলাইন, উনি অবশ্যই। দারুণ ভাবে কাজ করছেন। সিম্পল, উনিও হাউস ওয়াইফ, উনি এই মাসে 5,000 টাকা 5,500 টাকা চেক পেয়েছে। আহ ভাবুন 5,500 টাকার চেক পুজোর আগে কতটা এফেক্টিভ হয়ে দাঁড়ায়। আর পরের মাসেই পুজো, শপিং করবে উনি, উনি আর নিজের পয়সায় ওনার সন্তানকে গিফট দেবে। ম্যাডাম আপনিও নেক্সট ইয়ার পুজোটা এইভাবে এনজয়মেন্ট করতে পারেন আপনার সন্তানদের গিফট দিয়ে। আপনি চান তো? অবশ্যই অবশ্যই। ম্যাডাম এই ইন্ডাস্ট্রিটা ডাইরেক্ট সেলিং ব্যবসা, ভারত সরকার দ্বারা নিয়ন্ত্রিত। আপনি দেখতেই পাচ্ছেন এখানে গভর্নমেন্ট অ্যাপ্রুভ একটা প্রজেক্ট। ম্যাডাম আপনাকে কিছু স্ট্যাটিস্টিক্স আপনাদের জানাই যে পৃথিবী জুড়ে ডাইরেক্ট সেলিং এর কি অবস্থা। আমেরিকাতে দেখুন লোক সংখ্যা প্রায় 34.54 কোটি। সেখানে ব্যবসা হচ্ছে 36,660 ইউএসডি মিলিয়ন। ঠিক আছে, এটা ডলারে আছে। এর সাথে যদি আপনি 83 আহ, টাকাকে ক্যালকুলেট করেন তাহলে আপনি সেই অ্যামাউন্টটা পেয়ে যাবেন। এটা হিউজ অ্যামাউন্ট। জার্মানিতে যদি দেখেন সেখানে প্রায় 8 কোটি মানুষ আছে, ব্যবসা দেখুন 19,000 মিলিয়নের। ঠিক এইভাবেই আপনি যদি মালয়েশিয়াতে দেখেন ম্যাডাম 3 কোটি লোক, তাইওয়ানে 2 কোটি লোক, সেখানে 4,500 মিলিয়নের ব্যবসা। কিন্তু ভারতবর্ষে দেখুন ম্যাডাম 145 কোটি লোক, সেখানে 3,435 মিলিয়নের ব্যবসা হচ্ছে, মানে 26,000 কোটি টাকার ব্যবসা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমেরিকাতে প্রতি 8 জনের মধ্যে 1জন নেটওয়ার্ক মার্কেটিং করে, এবং ভারতে প্রতি 225 জনের মধ্যে 1জন কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং করছে ম্যাডাম। একটা গল্প বললে ম্যাডাম বুঝতে পারবেন। একদিন একজন জুতোর কোম্পানির মালিক একজন রিপ্রেজেন্টেটিভকে তার একটা গ্রামে সার্ভে করতে পাঠায়। দেখতে বলে যে ওখানে জুতোর ফ্যাক্টরি করলে চলবে কিনা। সেই রিপ্রেজেন্টেটিভ ম্যাডাম গেছে, গিয়ে দেখছে যে ওখানে কেউ জুতো পরে না। তো সেই রিপ্রেজেন্টেটিভ তার মালিককে ফোন করে বলছে যে বস, এখানে কেউ জুতো পরে না, এখানে বিজনেস করা যাবে না। কিন্তু সেই কোম্পানির আরেকজন রিপ্রেজেন্টেটিভ সেই জায়গায় গিয়ে ভিজিট করেছে। সে গিয়ে বলছে যে স্যার, এক্ষুনি আপনি যত পারবেন লোক নিয়ে আসুন, যত পারবেন সাপোর্ট নিয়ে আসুন, এখানে ফ্যাক্টরি ইমিডিয়েটলি তৈরি করুন। হচ্ছে কেন, কি এমন হলো? স্যার, এখানে কেউ জুতো পরে না, যদি বোঝানো যায় জুতো কেন পরা দরকার, তাহলে কিন্তু এখানে আপনি সেরা হয়ে যাবেন। ইয়েস ডিয়ার ফ্রেন্ডস, এই ইন্ডাস্ট্রিটা ম্যাডাম এরকমই। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন মার্কেট পুরো ফাঁকা আছে। আর যদি আপনি এখন থেকে সিরিয়াসলি শুরু করেন, আজ থেকে 5 বছর পর আপনি এখান থেকে সমস্ত স্বপ্ন পূরণ করতে পারবেন। কারণ ইন্ডাস্ট্রি এখন কিন্তু গ্রোয়িং স্টেজে আছে। আর 145 কোটির মধ্যে মাত্র 3,435 মিলিয়নে যদি বিজনেস হয়ে থাকে, তাহলে অবশ্যই এই বিজনেসটা এখন করা যায়। মানে বোঝাতে পারছি? হ্যাঁ, বুঝছি। ভারতবর্ষে এরকম প্রচুর কোম্পানি আছে। মোদি কেয়ার ভারতবর্ষের প্রথম ডাইরেক্ট সেলিং কোম্পানি, স্থাপিত হয়েছিল 1996 সালে। রায় বাহাদুর গুজরাল মোদি 400 টাকা দিয়ে বিজনেসটা শুরু করেছিল চিনি কল স্থাপনের মাধ্যমে, যার পরবর্তী নাম হচ্ছে মোদিনগর। 1933 থেকে 1972-এর মধ্যে 27টি ডিফারেন্ট ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল। দাতব্য ট্রাস্ট, হাসপাতাল, কলেজ এবং মানুষকে সাহায্য করার জন্য 1968 সালে আহ পদ্মভূষণ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় আমাদের রায় বাহাদুর গুজরাল মোদি স্যারকে। কে কে মোদি ওনারই সন্তান। 120-টিরও বেশি দেশে তার ব্যবসাটি প্রসারিত করে। এবং এই ইন্ডাস্ট্রি মোদি কেয়ারটি সমীর মোদি স্যার একজন এমনই পার্সন
তিনি বলছে একটাই তার ডিম, আজাদি ফর অল, প্রত্যেকটা মানুষকে ইনকাম দেওয়া, আপনার মতন হাউস ওয়াইফকে ম্যাডাম ইনকাম দেওয়া হচ্ছে এই বিজনেসের বা এই মোদি কেয়ার বা সমীর মোদি স্যার এবং ইভেন আমারও ভিশন, যে যারা হাউস ওয়াইফ, যারা কিছু চাইছে তার জীবনে একটা পরিবর্তন আনা। মোদি কেয়ারের অ্যাচিভমেন্ট 1800 কোটি টাকার সেল, 60 লাখ ডাইরেক্ট সেলার মোদি কেয়ারের সাথে যুক্ত হয়ে আছে, 5 লাখ স্কোয়ার ফুট এরিয়া জুড়ে মোদি কেয়ারের অফিস, 18,000 পিনকোডে মোদি কেয়ার সার্ভিস দিচ্ছে ম্যাডাম, 15,000 ডিপি আছে, 10,000 নতুন জনি প্রতিদিন এবং 5,000 শহরে মোদি কেয়ার সার্ভিস প্রোভাইড করছে। কাজটা কি ম্যাডাম? একটাই কাজ, দোকানটাকে পরিবর্তন করে। একটু আগে আপনি জানতে চেয়েছিলেন ম্যাডাম, রজনী তো আপনি হুম, আপনার সন্তানকে বেটার জায়গায় নিয়ে যেতে, হ্যাঁ অবশ্যই। আপনার হাজবেন্ডের পাশে দাঁড়াতে হুম, একদম লোন ফ্রি 100% হয় প্রস্তুত হ্যাঁ একদম। ম্যাডাম। এখানে আপনি 100% সন্তুষ্টি মানে স্যাটিসফ্যাকশন যুক্ত বিশ্বমানের আপনি প্রোডাক্ট এখানে আপনি পাবেন ভারতীয় দামে। আসলে আমরা জেনে নিই যে কিভাবে আপনার খরচ থেকে উপার্জন হয়। ধরলাম ম্যাডাম আপনার বাড়ির বাজারটা 3,600 টাকা, আপনি কেনাকাটার ওপর যে ছাড়টা পাচ্ছেন সেটা হচ্ছে দোকানদারের ইচ্ছা মতন, পাড়ার দোকান থেকে আপনি যেটা পান। কিন্তু মুদি ক্যাপ থেকে আপনি যখন কেনাকাটা করছেন, আপনি 10 থেকে 30% কিন্তু আপনি ছাড় পাচ্ছেন। একটা এক্সাম্পল দেখুন পাশে দেওয়া আছে, 3,600 টাকা যদি এমআরপি মূল্য হয়, আপনি 3,000 টাকা জিনিসটি কেনেন এবং 600 টাকা আপনি কিন্তু ডিসকাউন্টে পান। কেনাকাটার উপর উপহার, পাড়ার দোকানদার কি ম্যাডাম দেয় আপনাকে কোনো উপহার? না কিছু দেয় না, ওই এক দেয় টাকা না, বাকি বাকি থাকলে 1 টাকার কয়েন দেয় না, চকলেট ধরায় দেয়। একদম। আর এই যে উপহারটা আপনি পাচ্ছেন না, কিন্তু মোদি ক্যাপ থেকে বলছে প্রতি হাজারে আপনাকে 100 টাকার উপহার দেবে। ম্যাডাম কেমন লাগবে? খুব ভালো লাগবে, 1,000 টাকা 100 টাকার ভালো লাগবে উপহার না? পেতে। খুব ভালো লাগবে। কোনোদিন পেয়েছেন? না 1,000 টাকা জিনিস কিনেছেন, চা পাতা ফ্রি দিয়েছে, 1,000 টাকা কিচ্ছু জিনিস দেয় কিনেছেন, শ্যাম্পু ফ্রি দিয়েছে, কোনোদিন না। পেয়েছেন? না না। কিন্তু আপনি এখানে পাবেন 3,000 টাকার জিনিস কেনাকাটা করেছেন, আপনি 300 টাকার ফ্রি উপহার আপনি পেয়েছেন। ব্যাংকে টাকা দিয়েছে নাকি পাড়ার ভোলাদা? যে কোনোদিনও দেয় নাই। কোনোদিনও দেয়নি। কিন্তু আপনি প্রতিটি দ্রব্য কেনাকাটার জন্য মোদি ক্যাপ থেকে কিন্তু ব্যাংকে একটা ক্যাশ পাবেন। এখানে যেটা আমি দেখিয়েছি, 3,000 টাকা যদি আপনি কেনাকাটা করেন, আপনি কিন্তু 100 টাকা ব্যাংকে আপনি পাবেন রয়্যালটি বাবদ। ফ্রি দ্রব্য মানে 6 মাস কিনলে 1 মাসের বাজার ফ্রি, দেয় নাকি ভোলাদা? না কোনোদিনও দেয় নাই। 12 মাস কিনলে আরো 2 মাসের বাজার ফ্রি, মানে 25% ফ্রি দ্রব্য আপনাকে দিচ্ছে। আপনি 3,000 টাকার কেনাকাটা করছেন, 750 টাকার প্রোডাক্ট আপনি ফেরত পেয়ে যাচ্ছেন। কেমন লাগবে ম্যাডাম ফেরত এই ফ্রিটা পেতে? খুব ভালো লাগবে। ভালো লাগে না? একদম। খুব ভালো। মোট লাভ দেখুন, পাড়ার দোকান থেকে নেই বললেই চলে, মুদি কেয়ার থেকে আপনি 50% লাভ আপনি করছেন। 3,000 টাকার কেনাকাটা করলে 1,750 টাকার বেনিফিট আপনি পেয়ে যাচ্ছেন। শুধু দোকান বদল করুন ম্যাডাম, জীবন পাল্টে যাবে। আপনি চান তো ম্যাডাম হাজবেন্ডের পাশে দাঁড়াতে? একদম সিরিয়াস আপনি এটা নিয়ে? হ্যাঁ একদম। 100% সিরিয়াস? পৃথিবী ওলট পালট হ্যাঁ। হয়ে গেল, আপনি নিজেকে পরিবর্তন করবেন না এই চিন্তা ভাবনা থেকে? না না এই চিন্তা ভাবনাতে পরিবর্তন করবো না। আপনার বাচ্চাকে নিয়ে একদম সিরিয়াস, যে বাচ্চাটার বেটার লাইফ চাই? হ্যাঁ বেটার লাইফ চাই, আমিও নিজে জন্মগ্রহণ করছি কিছু করার জন্য, এইভাবে লাইফটাকে শেষ একদম। করে দেওয়ার জন্য ইয়েস নয়। ম্যাডাম। ম্যাডাম যদি মোদি কেয়ার না হয় তাহলে কি আপনার কাছে কোনো অপশন আছে? যে প্রেজেন্টেশনটা আমি দেখালাম, হাউস ওয়াইফ হয়ে অন্য কোনো জায়গা থেকে আপনি রোজগার করতে পারেন? না এরকম কোনো অপশন নেই। তুমি না হলে কে? আপনি না হলে ম্যাডাম কে? আপনি আপনার হাজবেন্ডের পাশে দাঁড়ান তো কে দাঁড়াবে? আপনি আপনার সন্তানের পাশে দাঁড়াবেন না তো কে দাঁড়াবে? তাই তো। এখন না হলে কখন? আর এখন না শুরু করলে হাজার তো ওই কখন লাইফ শুরু পাওয়া করবেন? যায় না। এক্স্যাক্টলি ম্যাডাম, আপনার সাথে একদম একমত। 1,000 মাইল চলতে গেলে ম্যাডাম একটা পদক্ষেপ নিতে হয়। শুধু স্বপ্নের রোজগারি মোদিকেয়ার আপনাকে দেবে না, স্বপ্নের জীবনটাও কিন্তু আপনাকে দেবে এই মোদিকেয়ার ইন্ডাস্ট্রি। তো তাই নয় ম্যাডাম, বিজনেসটা আমরা শুরু করি এবং ওয়েলকাম মোদিকেয়ার প্ল্যাটফর্মে আপনাকে। তো এই বিজনেসটা ম্যাডাম শুরু করার জন্য আপনি আপনার যে ঘরের দোকানটা খুলবেন, সেটা কত টাকা খুলতে চাইছেন এই মুহূর্তে? 15,000 টাকা না 20,000 টাকা দিয়ে দোকানটা খুলবেন? এখন খুলতে গেলে তো 15,000 টাকা দিয়ে খোলা যাবে। 15,000 টাকা দিয়ে খুলবেন, এক্স্যাক্টলি ম্যাডাম, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। চলুন না লিস্টটা শুরু করি, আর আপনার নামেই খুলুন একদম।
ক্যাশে চেক দেবেন নাকি চেক দেবেন না মানে ক্যাশে দেবেন না ফোন পে করবেন? তাহলে এখনই আপনাকে বিলটা করে দেবো। আমি ফোন পে করে দেবো। ফোন পে, ওকে ম্যাডাম, ওকে ঠিক আছে ম্যাডাম, একদম। আপনাকে নেক্সট মিটিং এ আমি ফ্রাইডে আপনার প্রোডাক্ট নিয়ে আসবো, আমাকে ফোন পে করে দেন। আর সেদিন এসে আপনাকে আমি দেখাবো জায়গাটা, যে কিভাবে আপনি শুরুয়াত করবেন, রাইট? এবং আমাদের একটা ইভেন্ট আছে আগামী 25 তারিখে। 25 তারিখে আপনি দেখতে পারবেন যে আপনার মতন প্রচুর হাউস ওয়াইফ এখান থেকে বিদেশে যাচ্ছে, শিলংকে অ্যাচিভ করেছে। প্রচুর হাউস ওয়াইফ এখান থেকে গাড়ি কিনেছে, পেয়েছে আর কি, আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ থ্যাংক এভরিওয়ান। থ্যাংক ইউ। এক্সিলেন্ট, দারুণ শিখলাম আজকে স্যারের কাছ থেকে। আমরা যেগুলো যেগুলো ভুল করছিলাম সেগুলো আর নেক্সট করব না।